This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে ছেলে খেলা কমিশনের আক্রমণে তৃণমূল এতগুলো প্রাণ চলে যাওয়ার পর সময় বাড়ল মন্তব্য ফিরহাদের বিজেপির টার্গেট পূরণ হয়নি বলেই ভোট চুরি করতে 7 দিন সময় বৃদ্ধি কিনা সেই প্রশ্ন থাকছে মন্তব্য তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তৃণমূল 2 বছর সময় চেয়েছিল কমিশন 7 দিন বাড়িয়েছে যাই হোক না কেন তৃণমূলের বিদায় নিশ্চিত পাল্টা দিয়েছেন সুকান্ত মজুমদার আগেই সময় বাড়লে বিএলওদের প্রাণ ওষ্ঠাগত হতো না মন্তব্য করেছেন মোহাম্মদ সেলিম এগুলো আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় রোজ এসআইআর নিয়ে বলে সেটা বলবে আমাদের শুধু একটাই দুঃখ যে অনেকগুলো প্রাণ চলে গেল সেকেন্ডলি হচ্ছে আমি রোজই কোনো না কোনো ওয়ার রুমে আসছি এবং কাজ আমাদের ছেলেরা প্রাণ ঢেলে করছে এরপরে যদি রেফারি নিরপেক্ষ না হয় যে কোনো বল পায়ে লাগলেই যদি রান আউট হয় তাহলে মুশকিল হয়ে যাবে কিন্তু আমরা লড়াই করছি লড়াই করব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 বছর টাইম লাগে এসআইআর করতে তো 2 বছর টাইম দেওয়া উচিত আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে 2 বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন আর ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর ভোট যা করানো হতো আমরাও তো সেই দাবি করছিলাম আমাদের তো কোনো অসুবিধা ছিল না তবে উনি 2 বছর চেয়েছিলেন 1 সপ্তাহ বেড়েছে এটাকে কতটা ওনারা মানবেন সেটা ওনাদের ব্যাপার আমাদের অসুবিধা নেই এভাবে আরও বাড়তে পারে সময় ইসি ঠিক করবে অসুবিধা নেই পিসি ঠিক করবে না পিসির বিদায় হবে আগেই তাহলে ঠিক করার কথা ছিল ফর্ম ছাপা না ছাপে শুরু করে দিল আবার তাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই ট্রেনিং দেওয়া হলো না মোদি মমতার এত মুখ লাগায় কিন্তু চারিদিকে তো কেন্দ্র সরকার রাজ্য সরকার ইসিআই বিজ্ঞাপন দিয়ে বলতে পারতো যে কী করতে হবে কী করতে হবে না আগে কেন করতে পারলো না আবার বিএলওদের হচ্ছে ওষ্ঠাগত প্রাণ কারণ প্রতিদিন নিয়ম পাল্টাচ্ছে এগুলো হচ্ছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না দেখুন এই চর্চার মধ্যেই আজ আমাদের নজর থাকবে সিইও দপ্তরে কারণ আজকে সিইও দপ্তরের দিকে নজর থাকছে আমাদের কারণ আজকে সিইও দপ্তরে যাবেন শুভেন্দু অধিকারী আজ বিজেপি বিধায়কদের নিয়ে সিইও দপ্তরে যাবেন শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত যে খবর পেয়েছি আমরা বিধানসভা থেকে কমিশনের অফিস পর্যন্ত মিছিল করবেন বিজেপি বিধায়করা দুপুর 12:30 নাগাদ সিইও দপ্তরে যাওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর ডেপুটেশন জমা দেবেন শুভেন্দু অধিকারী সকাল 11টায় বিজেপি বিধায়কদের বিধানসভা আসতে বলেছেন শুভেন্দু অধিকারী আর যে খবর এখনো পর্যন্ত পাচ্ছি সূত্র মারফত 12:30 নাগাদ সিইও দপ্তরে যাবেন শুভেন্দু অধিকারী বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় অবৈধ ভোটারের নাম যাতে কোনোভাবেই তালিকায় না থাকে মূলত এই দুটো দাবি জানিয়েই আজকে সিইও দপ্তরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এসআইআর সংক্রান্ত যেসব সমস্যা দেখা দিয়েছে সেগুলো মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তুলে ধরবেন শুভেন্দু অধিকারী বলছে সূত্র আজকে 11টায় বিধানসভার সকল বিধায়ককে আসতে বলেছেন শুভেন্দু অধিকারী 11টার পর বিধানসভা থেকে বেরোবেন এবং এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে 12:30 নাগাদ সিইও দপ্তরে যাবেন শুভেন্দু অধিকারী মূল দাবি মূলত দুটো এখানে এক যাতে কোনো রকমভাবেই কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় এবং 2 যাতে কোনো রকমভাবেই কোনো অবৈধ অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় না থাকে এই দুটো দাবি নিয়েই আজকে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত যে খবর পাশাপাশি বিএলওদের একাংশের বিরুদ্ধেও তার একাধিক অভিযোগ রয়েছে এবং সব বিষয়গুলোই আজকে ডেপুটেশন আকারে সিইও দপ্তরে জমা দিতে চলেছে বিজেপির বিধায়করা নেতৃত্বে শুভেন্দু অধিকারী জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জয়প্রকাশ বাবু শুভজিৎ রয়েছি জয়প্রকাশ বাবু আপনি গোটা বিষয়টা দেখছেন কিভাবে আপনার নজরে শুভেন্দু অধিকারী প্রত্যেকদিন সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য এলোমেলো সব অভিযোগ করছেন আজকে সিইও দপ্তরে যাবেন বেরিয়ে এসে আবার একগুচ্ছ মিথ্যে কথা বলবেন মিথ্যে অভিযোগ করবেন হুমকি দেবেন ধমকি দেবেন বিএলওদেরকে অনেক কথা শোনাবেন আর ফলে আতঙ্ক তৈরির চেষ্টা করবেন আর বলবেন 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে আমাদের ভেতরকার খবর এইসব বলবেন আর কি আর সিইও বলুন আর ইলেকশন কমিশন বলুন তারা তো বিজেপির কথা শুনেই চলছে এদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিচ্ছে না একটা কথা মনে করিয়ে দিই আপনাকে 2 দিন আগেই যখন বললেন
যে বিশেষ অবজারভার যিনি এসছেন সুব্রত বাবু দিল্লি থেকে, তিনি গেলে তাকে জাহাঙ্গীরের লোকজন অ্যাটাক করবে, মারবে, ধরবে। আপনারা দেখেছেন, আপনাদের সামনেই বলেছে। আজকে অন্তত আপনাদের সাংবাদিককে বলবেন প্রশ্ন করতে, কি হলো? কিছুই তো হলো না। আর উনি ওখানে ঘুরে এসে, দক্ষিণ 24 পরগনা ঘুরে এসে বললেন সবকিছু ঠিকঠাকই আছে, তো কোন রকম সমস্যা দেখতে বুঝতে পেরেছি জয়প্রকাশ বাবু, আপনার অভিযোগটা খুব পরিষ্কার। তবে প্লিজ আপনাকে আরেকটু সঙ্গে রাখবো, আরেকটা খবরের রিয়াকশন, একটু সঙ্গে থাকুন 1 মিনিট। আরো একটা বড় খবর জানিয়ে নিঃসন্দেহে আলোচনা হতে পারে, একবার দেখাই বিগ ওয়ানে। আজকে আরো একটা বড় খবর, ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে আসা সবার নাগরিকত্ব চাই, সবার নাগরিকত্ব চাই। আজও যারা এসেছে তাদেরও নাগরিকত্বের অধিকার চাই। আজও যারা এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দটা। ঠিক কি বলেছেন তিনি, একবার শোনাই। ওপার বাংলা থেকে অত্যাচারিত হিন্দু, বৌদ্ধ, জৈন সমাজের, বিশেষ করে হিন্দু সমাজের মানুষ, তারা বিভিন্ন সময়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে ধর্ম রক্ষার জন্য। সমস্ত উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব প্রদান করতে হবে। 2014 নয়, 2024 এবং আজকে আসলেও তাদের নাগরিকত্ব দিতে হবে, না হলে বাংলাদেশে তাদের হোমল্যান্ড আদায় করে স্বাধীন আর একটা দেশ তৈরি করে দিতে হবে। প্রধানমন্ত্রী মোদিজিকে আলোচনা করার জন্য আমি পার্লামেন্টে সুযোগ পেলেই দাবি তুলব। জয়প্রকাশ বাবু, জগন্নাথ সরকার কি বলেছেন আপনি তো পুরোটাই শুনলেন। একটা বিল আসে পার্লামেন্টে, CAB, তারপর সেটা হয় CAA, আইনে পরিণত হয়েছে। তারপর নির্বাচনের আগে জগন্নাথ সরকার বিজেপি সাংসদ কথা বলছেন, কোথাও গিয়ে কি এটা ওই CAA কে চ্যালেঞ্জ করা হয়ে গেল না? দেখুন, এইসব পাগলে কিনা বলে, জগন্নাথ সরকারের কথায় ড্রিল মাস্টার ছিলেন আগে, কোনো কথায় গুরুত্ব দেওয়া যায়? সাংসদ হয়ে গেছেন, এইসব কি এলোমেলো কথা বলছেন? প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে আমি বলবো, এর আগে বলতে পারেননি? প্রধানমন্ত্রী এতবার আসেন, মঞ্চে নমস্কার করেন, আশেপাশে ঘুরঘুর করেন জগন্নাথ সরকারের মতন নেতারা, তো বলেছেন কি? CAA হয়েছে 2019-এর আগে, এ পর্যন্ত মাত্র 8 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আর নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে এখন যে SIR চলছে, তাতে প্রথমেই বলতে হবে আমি ভারতবর্ষের নাগরিক নই, অর্থাৎ SIR এ নাম তোলার আর কোনো সুযোগই থাকবে না। ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। কবে হবে এসব ব্যাপার? অসীম সরকার, ওনাদের MLA, এই জগন্নাথ সরকারের যে কনস্টিটিউয়েন্সি, তার মধ্যেই একজন MLA, তিনি বলেছেন কিছু না হলেও 50 লক্ষ উদ্বাস্তুর নাম বাদ যাবে, আমরা সহ্য করব না। আরে এইসব ব্যাপারগুলো দেখুন, কেন ভাঁওতাবাজি করছেন, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। আর বাংলাদেশ থেকে জমি নিয়ে আর একটা দেশ করব, এসব নিয়ে কি বলছেন? পাগলের উক্তি। এসব কথার মানে কোনো মানে হয় না, কোনো বাস্তবিকতা নেই। মঞ্চে মাইক পেলে এদের মাথা ঘুরে যায়, যাই বলে দেয়। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।